মাঝে মাঝে একলা হাসি নানার বাড়ি যাইতো, যাওয়ার সময় আমার দিকে ফিরে ফিরে চাইতো। ওই না নদীর হুমার চোটে আর ফেটে পানি ওঠে, ওরে নয়ন জলে যাইতেছে মিশিয়া। কুষ্টিয়ার প্রত্যন্ত মাঠ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি রাকিবুল ইসলাম। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমি আছি কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার অঞ্জনগাছির একটি মাঠে। আর দেখতে পাচ্ছেন আমার পিছনে অসংখ্য কৃষক, তারা আসলে ব্যস্ত সময় পার করছে পেঁয়াজ লাগানোর কাজে। আপনারা জানেন যে কুষ্টিয়া মিরপুরে আসলে এই পেঁয়াজ চাষি খুবই কম। এই অঞ্চলটা তামাকের জন্য বিখ্যাত। তামাক যে মানুষের কতটা ক্ষতিকর, সেই ক্ষতিকর থেকে দূরে রাখার জন্য এবছরে কৃষকরা আসলে সিদ্ধান্ত নিয়েছেন যে সবজি প্লাস পেঁয়াজ চাষ। তারই ধারাবাহিকতায় আমার পিছনে দেখতে পাচ্ছেন অসংখ্য কৃষক, তারা আসলে এবছরে পেঁয়াজ রোপণ করছেন। এবং একটি জমিতে আমি আজকের ভিডিওতে মূলত তুলে ধরবো যে কত সুন্দরভাবে এতগুলো কৃষক আসলে কখনোই দেখা যায়নি এই মাঠে। এই প্রথম যে এতগুলো কৃষক একই সাথে একটি জমিতে আসলে পেঁয়াজ রোপণ করছে, যে দৃশ্যটি সত্যি মনোমুগ্ধকর এবং অত্যন্ত চমৎকার। চলুন আমি সেই দৃশ্যটি আপনাদের সাথে আজকে শেয়ার করব। আমার নাম মোহাম্মদ উজ্জ্বল আলী। এই যে আজকে যে পেঁয়াজ রোপণ করছেন, আসলে কতজন লেবার আসছেন আপনারা? আমরা মোট আজ 35 জন আছি। 35 জন। কতটুকু লাগাবেন, কয় বিঘা লাগাবেন পেঁয়াজ? 1.5 বিঘা লাগাচ্ছি। 1.5 বিঘা। জি জি। আসলে বিঘা প্রতি কয় টাকা লেবার লাগে? 20 টাকা করে। 1 বিঘা পেঁয়াজ রোপণ করতে 20টা লেবার লাগে। জি। আচ্ছা, সেই ক্ষেত্রে 1 বিঘাতে কি পরিমাণ পেঁয়াজের চারা বা পেঁয়াজ প্রয়োজন সেটা একটু বলেন তো। চারা ধরেন মন করা হয়তো 6 মন লাগতে পারে বিঘা প্রতি 6 মন প্রয়োজন হয়। এটা রেট কেমন এখন? এখন বর্তমানে 3500 এরকম। 3500 টাকা কি মন? মন। আচ্ছা, আমরা বুঝতে পারলাম। আসলে এই পেঁয়াজ রোপণের সঠিক সময়টা কখন, মানে কোন সময়টিতে রোপণ করলে পেঁয়াজ চাষির জন্য খুবই লাভজনক হবে? এই সময়টা লাগালে আছে লাভজনক করা যায়, মানে এখন যে লাগানো হচ্ছে এই সময়টাই লাগাতে হয়। আচ্ছা, মানে ডিসেম্বর মাসে বলা যায়। ইংরেজি ডিসেম্বর মাসে পেঁয়াজ রোপণ করতে। এই পেঁয়াজ তুলতে কত মাস সময় লাগবে? 3 মাস সময় লাগবে। 3 মাস, মানে চাষ উপযোগ্য হলো 3 মাস। 3 মাসের মধ্যে এটা বিক্রয়যোগ্য সম্ভব হবে। আপনাদের বাসা কোথায়? আমাদের বাসা সন্ধ্যা নফরকান্দি বাসা। সবাই কি একই জায়গা থেকে আসছেন? না, বিভিন্ন এলাকার লোক আছে। সন্ধ্যা, নফরকান্দি, বাগাইপুর। তো আমরা দেখতে পাচ্ছি আসলে এই যে এতগুলো কৃষক একটি জমিতে একইভাবে সমন্বিতভাবে কাজ করছেন, এবং এক বাড়ির না, আপনারা বিভিন্ন গ্রাম থেকে একই জায়গায় এসে একত্রিত হয়ে কাজ করছেন। এই জিনিসটা আপনার অনুভূতি কি একটু বলেন তো। এখন ভালো লাগে, কি করে সকলে একসাথে কাজ করতে ভালো লাগে। ছেড়ে গেছে প্রাণের হাসি দাসী, বড় লোকের মেয়ে হাসি দাসী, ছেড়ে গেছে প্রাণের হাসি। প্রীতি শিখাইয়া ভাবেতে মজাইয়া, প্রীতি শিখাইয়া ভাবেতে মজাইয়া, লাগাইয়া গলায় প্রেমের ফাঁসি, ছেড়ে গেছে প্রাণের হাসি দাসী, বড় লোকের মেয়ে হাসি। মাঝে মাঝে একলা হাসি নানার বাড়ি যাইতো, যাওয়ার সময় আমার দিকে ফিরে ফিরে চাইতো। মাঝে মাঝে একলা হাসি নানার বাড়ি যাইতো, যাওয়ার সময় আমার দিকে ফিরে ফিরে চাইতো। আমি দেখিয়া তার রূপ দিলাম পেঞ্জামুলায় ডুব, দেখিয়া তার রূপ দিলাম পেঞ্জামুলায় ডুব, মনের দুঃখে এখন বাজাই বাঁশি, ছেড়ে গেছে প্রাণের হাসি দাসী, বড় লোকের মেয়ে হাসি। প্রীতি শিখাইয়া ভাবেতে মজাইয়া, প্রীতি শিখাইয়া ভাবেতে মজাইয়া, লাগাইয়া গলায় প্রেমের হাসি, ছেড়ে গেছে প্রাণের হাসি দাসী, বড় লোকের মেয়ে হাসি দাসী, ছেড়ে গেছে প্রাণের হাসি। না, তা দেখিনি। এরা যে একই জায়গাতে এতগুলো কৃষক কাজ করছে, এটা দেখে আপনার কেমন লাগছে? আমার খুব ভালো লাগছে যে এতগুলো কৃষক একই জায়গায় বসে আসলে চাষ করছেন। এই মাঠগুলোতে আসলে এ ধরনের
সবজি বিশেষ করে পেঁয়াজ, রসুন, আদার্স অন্যান্য সবজিগুলো চাষের উপযোগ্য কিনা একটু এই সম্পর্কে বলেন। মাটি কেমন? মাটি পিজিরই মাটি। আচ্ছা মাটিটা ভালো হয়ে আছে, আর গোড়া গোড়া ঢেলাই বলে শুনি নাকি পিচ ভালো হয়, আচ্ছা আচ্ছা। বুঝছো? হ্যাঁ, সেজন্য ইনি এখন এইভাবে লাগাচ্ছে, দেখা যাক কি হয়। তো আপনি কি দেখছেন যে ইনার চাষ যদি এই বছরে ভালো হয়, ফলন যদি পেঁয়াজের ভালো হয়, আগামীবার কি কৃষকের সংখ্যা বাড়বে? তা তো বাড়বেই। এই মাঠ ধরো সবাই বলে এই মাঠ হলো সবজিরই মাঠ, আচ্ছা। এখন বাড়িতে যাবি। হুম। ওরে মায়া নদী কেমনে যাবি বাইয়া, রঙ্গিলা দেশের নাইয়া, মায়া নদী কেমনে যাবি বাইয়া, ওরে মায়া নদী কেমনে যাবি বাইয়া, রঙ্গিলা দেশের নাইয়া, মায়া নদী কেমনে যাবি বাইয়া। ও নায়া রে, ওরে ওই না নদীর হুমার চোটে, পাহাড় ফেটে পানি ওঠে, নয়ন জলে যাইতেছে মিশিয়া। ও নায়া রে, ওই না নদীর হুমার চোটে, পাহাড় ফেটে পানি ওঠে, ওরে নয়ন জলে যাইতেছে মিশিয়া। কত সাধু গুরু যাই ভাসিয়া গো নায়া, ও নায়া, কত সাধু গুরু যাই ভাসিয়া গো নায়া, ওরে ওই না নদী দিয়া, মায়া নদী কেমনে যাবি বাইয়া, আরে মায়া নদী কেমনে যাবি বাইয়া, রঙ্গিলা দেশে নাইয়া, মায়া নদী কেমনে যাবি বাইয়া। মাধুরীর কথা বলেছ যারা, শুনেছ যারা আমার গানে গানে, এই মাধুরী কি হয়ে এলো আমার জীবনে। বৈশাখী মেলাতে হলো প্রথম যেদিন দেখা, হলুদ বরণ শাড়ি পরে দাঁড়িয়েছিল একা, সেই থেকে শুরু হলো প্রেম কাহিনী লিখা, গিলাস ফাঁকি দিয়ে হতো দুজনারই দেখা। ওইভাবে